ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशाय नमो आचार्यपदाय निताय कृपदाय गौरपतगामदाय नवरत्नाय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय सद्भक्ताय हरे কৃষ্ণ। গত ক্লাসের কোনো পয়েন্ট মনে আছে কারো? হরে কৃষ্ণ প্রশ্ন প্রভু, দিয়ে প্রণাম। প্রশ্ন দিয়েছিলেন যে সেগুলো আলোচনা হয়নি। আর বলছি প্রভু, এই যে কি যেন আমাদের এই শ্লোক গুলো থেকে যে আমরা বার করেছি, এগুলো ঠিক আছে কিনা আপনি যদি একটু বলে দিতেন। ঠিক আছে, আমি আসছি। গত ক্লাসের কোনো পয়েন্ট মনে আছে কারো? কোনো পয়েন্ট? প্রভু তো প্রশ্ন সম্বন্ধে আলোচনা করে দিয়েছিলেন, যে প্রশ্নগুলো দিয়েছিলেন ওই সম্বন্ধে আলোচনা করেছিলেন, অনেক পয়েন্ট ছিল। একটা পয়েন্ট বলুন। যে কাকার সারসের গল্প বলেছিলেন আপনি। গত ক্লাসে বলেছি, গত ক্লাসে। কত ক্লাসে? ও, কৃষ্ণ নির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রভু ওই যে মুকুন্দ প্রভু যে আলোচনা করেছিলেন ওখান থেকে। হুম। হ্যাঁ প্রভু, ওই যে জ্ঞান সম্পর্কে উনি বলেছিলেন যে আমি দেহ নই আত্মা, এটা একটা জ্ঞান। এটা হলো আধ্যাত্মিক জ্ঞান। আর জড়জাগতিক ভাবে সেটা উপলব্ধিটা যেটা, সেটা হলো যে আমি মানে বিজ্ঞানটা যেটা, সেটা আমি দেহ নই। আমি যেটা বুঝতে পেরেছি সেটাই হলো যে বিজ্ঞান আর কি, যে আমি দেহ নেই আত্মা। কিন্তু যে এটা যে যেমন বলা হলো যে একটা রান্না, সেটা যদি আমি করতে পারি সেটা হলো একটা দক্ষতা। আর মানে মূল্যবোধটা হলো যে আহ মানে সবাই মিলে যখন বলবে যে রান্নাটা কেমন হলো সেটা, তো সেটা বলেছে ব্যক্তি বিশেষে যেরকম সেটা আলাদা হয়। তো সেটা বললো। তারপর জ্ঞান লাভ করা আর উপলব্ধি করা দুটো বললো, যে মানে একটা ফ্যান গরম লাগছে তো ফ্যান চালাতে হবে, গরম লাগছে মানে ফ্যান চালাতে হবে, সেটা হলো জ্ঞান। আর যখন উপলব্ধি করব যে আমার মানে ঠান্ডা হাওয়া বইছে, যে ঠান্ডা লাগছে, সেটা হলো উপলব্ধি। হরে কৃষ্ণ। আর কেউ? তো আর একটা বলেছিলেন যে জ্ঞান থেকে সচেতনতা বৃদ্ধি পায়। আমরা যখন জানতে পারবো তখন আমি সেই বিষয়ে সতর্ক হয়ে যাব, সেটা বলেছিলেন যে জ্ঞান থেকে সচেতনতা বৃদ্ধি পায়। আমি যদি না জানি তাহলে আমি একটা বিষয় যে করে যাব, কিন্তু যখন আমি জানতে পারবো তখন আমি সেই বিষয় সম্পর্কে সতর্ক সতর্ক হয়ে যাব। হ্যাঁ, আর তো দক্ষতা সম্বন্ধে বলেছিলেন যে, আর এটা প্রয়োগ সম্বন্ধেও বলেছে, মূল্যবোধ সম্বন্ধেও বলেছিলেন প্রভু, যে যখন আমরা একটা কিছু সম্বন্ধে ভালো করে জানি তখনই আমার সেই সম্বন্ধে একটা মূল্যবোধ জন্মায়। তখন আমরা সেই সম্বন্ধে মানে জানতে পারলাম। যেমন উনি অনেক তরকারির উদাহরণ দিয়ে বলেছিলেন, হ্যাঁ সবজির উদাহরণ দিয়ে বলেছিলেন, অনেক উদাহরণ দিয়েছিলেন। ওকে। আর কেউ? বাকিরা ক্লাসে ছিল না নাকি? ভিডিওটা দেখেই নিখুঁত। সবার মুখের মধ্যে কি সমস্যা আছে বুঝতে পারেন, একটা পয়েন্ট এখানে বলতে পারেন। একটা পয়েন্ট তো কমসে কম বলা উচিত। এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে ক্লাস দিল, একটা হ্যাঁ, পয়েন্ট হরে মানে। কৃষ্ণ প্রভু, আমি একটু আগে জয়েন করেছি, ওই জন্য আমি এই করতে পারিনি বলছি। প্রণাম প্রভু। ওই গত ক্লাসের উপরে তো প্রভু বলেছিলেন অনেকগুলো উদাহরণ, খুব সুন্দর করে উনি বুঝিয়েছিলেন। তার মধ্যে বৈষ্ণব, এটা কি যে কোনো ওই 8টা পয়েন্টের উপর থেকে বলা যেতে পারে?
হ্যাঁ, কি আলোচনা হচ্ছে, একটা পয়েন্ট হ্যাঁ, বলতে। আলোচনা করেছিল উনি খুব সুন্দর নিজের ক্ষেত্রে একটা বাস্তব প্রয়োগ দেখিয়েছিলেন। বললো যে উনি যখন ছোট ছিলেন তখন উনি একদিন বলছে যে সিগারেট দিয়ে উনি বুঝিয়েছিলেন যে উনি একদিন সিগারেট খেয়েছিল, যে খেয়ে উনি যে সদাচার দিয়ে বোঝাচ্ছিলেন যে আমরা প্রথমে কোনো কিছু মানে বড় বাথরুমে গেলে আগে আমরা জামা কাপড় পরিষ্কার করতাম না, এখন আমরা গেলে দুবার করে স্নান করি, তারপরে ছোট বাথরুমে গেলেও সেটাকে আমরা মেনটেন করার চেষ্টা করি, বাস্তব জীবনের প্রয়োগ। দ্বিতীয় ক্ষেত্রে উনি বলেছিলেন ওনার নিজের জীবন দিয়ে যে উনি একদিন মানে সবাই সিগারেট খায়, উনি মানে বলছে যে কি করে ওরা থাকে, কি করে ওনারা থাকে, ওনাদের কি গন্ধ বেরোয় না? তো উনি একদিন দেখলেন যে আমি একটু সিগারেট খেয়ে দেখি তো যে কেমন আমার হয়। তখন মানে সিগারেট খেয়ে দেখলো যে আমার ভীষণ ওনার কষ্ট হচ্ছে, চারিদিকে গন্ধ। তো এটা থেকে বোঝা যায় যে সংস্কৃতিটা, আমরা কি সংস্কৃতি গ্রহণ করছি, যে তারা সেটা পারছে আমরা পারছি না। এই যে বৈষ্ণব সংস্কৃতি সদাচার, এই দিয়ে উনি খুব সুন্দর দুটো পয়েন্ট বুঝিয়েছিলেন, একটা ওই বাথরুমের দিয়ে, আর একটা ওনার নিজের জীবনের ব্যক্তিগত উদাহরণ দিয়ে, এই সিগারেটের উদাহরণ দিয়ে উনি বুঝিয়েছিলেন। থ্যাংক ইউ। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, বলুন। হুম, মানে আমাদের বুঝিয়েছিলেন আটটা জিনিসই মানে পরিষ্কার করে আমাদের বুঝিয়েছিলেন। যেমন জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জ্ঞান লাভ করা এবং একটা উপলব্ধি করা। যেমন আমাদের গরম লাগলে ফ্যান চালাই, এই যে এটা হচ্ছে ফ্যান যে চালাতে হবে, এটা হচ্ছে জ্ঞান। এবং আমরা যখন বাতাসটা পাই, বাতাসটা অনুভব করি ঠান্ডা না গরম, এটা হচ্ছে আপনাদের আমাদের উপলব্ধিটা। আর আরেকটা বলেছিলেন কাউকে যখন পড়াতে গেলে মানে সেই বিষয় যে বিষয় আমি পড়াবো সেই বিষয়ে আমার জ্ঞান থাকতে হবে, ওটা হচ্ছে জ্ঞান। আর দক্ষতা সম্বন্ধে উনি বলেছিলেন দক্ষতা হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন আর পিসিং অ্যাপ্লিকেশন দুটো। আর আমার নিজের উপর যেটা প্রয়োগ মানে নিজে আমি যেটা প্রয়োগ কি করবো পালন করে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন। আর প্রচার ক্ষেত্রে যেটা আমি সেই জিনিসটাই প্রচার করব আমি অন্যের কাছে, এটা হচ্ছে ফিশিং অ্যাপ্লিকেশন, এটা প্রচার ক্ষেত্রে প্রয়োগ। আর মূল্যবোধ সম্বন্ধে বলেছিলেন মডার্ন মিশন, মানে প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা পছন্দ রয়েছে। যেমন শাস্ত্রে বলা হয়েছে রজগুণী ছেলেদের সঙ্গে রজগুণী মেয়ে, এবং উম, সত্যগুণী ছেলেদের সঙ্গে সত্যগুণী মেয়েদের, এবং মেয়ে ছেলেদের সঙ্গে তমগুণী মেয়েদেরই বিবাহ দেওয়া উচিত। প্রভুপদ আমাদের কাছে মানে এটাই বুঝতে চেয়েছেন, একটু মূল্যবোধটা আর কি। প্রভুপদ আমাদের কাছে কি চাচ্ছে, সেটা আমাদের মনোভাবটা, এই মনোভাবটা আমাদের বুঝতে হবে, প্রভুপদের মনোভাবটা। আর বৈষ্ণব নিষ্ঠা সম্বন্ধে বলেছিলেন আমাদের মধ্যে যে বৈষ্ণবীয় কালচার মানে সেটা আমাদের আয়ত্ত করতে হবে, বৈষ্ণব কালচার কি কি। আর সংস্কৃতি সম্বন্ধে বলেছিলেন বৈষ্ণবের যে আচরণগুলি আমাদের পালন করতে হবে এবং অন্যকে দেখাতে হবে আমরা পালন করছি। একটা উদাহরণ দিয়েছিলেন বাথরুমে আগে আমরা যেমন মানুষ বাথরুমে গেলে স্নান করতো না, এখন আমাদের বাথরুমে গেলে স্নান করতে হয়। তারপরে এরকম অনেক কিছু বলেছিলেন। ওকে, অনেক ধন্যবাদ সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। উনি দক্ষতা দিয়ে একটা বুঝিয়েছিলেন যে মাতাজিরা মাত্রই রান্না করতে ভালোবাসে, কিন্তু এক একজনের হাতে রান্না একই রান্না সবাই করেন, কিন্তু এক একজনের রান্না বেশি ভালো হয়। সেটা তো হচ্ছে তার দক্ষতা, মানে সে কোথায় কোন জিনিসটা কখন কিভাবে প্রয়োগ করবে, এইভাবে তার দক্ষতার পরিচয় পাওয়া যায়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ওকে, আর কেউ? আর কেউ ছিল না নাকি ক্লাসে? একটা পয়েন্ট কি আপনাদের মনে নেই? কি ক্লাস করলেন? মান সম্মান আর থাকবে না। হরে কৃষ্ণ প্রভু, আর একটা জিনিস উনি খুব ভালো করে আমাদেরকে মানে খুব বলেছিলেন যে জ্ঞান জ্ঞানের বিষয়টা বলছে জ্ঞানের দুটো বিষয়কে উনি খুব গুরুত্ব দিয়েছেন। সেটা হলো একটা হচ্ছে মেটেরিয়ালের ক্ষেত্রে, আর একটা হচ্ছে স্পিরিচুয়ালের ক্ষেত্রে। আর যে স্পিরিচুয়াল জ্ঞানটা আমাদের অর্জন করতে হয়, আমরা যে মেটেরিয়াল জ্ঞান যেমন আমরা শাস্ত্র মানে
এমএ বিএ পড়ছি, টিচিং নিচ্ছি, সেটা একটা আমাদের মেটেরিয়াল জ্ঞান। আর স্পিরিচুয়াল জ্ঞান আমাদের এই যে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, কিন্তু উনি এটা একটা বললেন যে শাস্ত্র অধ্যয়ন করব, তো সেই শাস্ত্র অধ্যয়ন করার পর আমাদের উপলব্ধি করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত না এই উপলব্ধিটা না আনছি ততক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান বাড়বে না। আর জ্ঞান না হলে, উপলব্ধি যতক্ষণ না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে শাস্ত্র পড়েই যাচ্ছি, আমরা কোনো আনন্দ পাবো না। থ্যাংক ইউ। মিষ্টিবিন্দু মাঝে ক্লাস ছিল না? হ্যাঁ প্রভু ছিলাম। তাহলে একটা প্রভু আমাদের অসুবিধা কেন আপনার? প্রভু প্রভু আমাদেরকে তিনটে বিষয় আমাদের বলেছে প্রভু: জ্ঞান, দক্ষতা আর মূল্যবোধ। তা জ্ঞান হচ্ছে যে মানে যেমন বিভিন্ন শাস্ত্র পড়ে যে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে জ্ঞান। আর মানে জ্ঞানের মধ্যে দুটোকে ভাগ করেছে। একটা হচ্ছে মনে রাখা, মানে জ্ঞানকে দুটো ভাগে ভাগ করেছে। আহ একটা উপলব্ধি করা আর জ্ঞান লাভ করা, দুটো। মানে প্রথমটা হচ্ছে জ্ঞান লাভ করতে হবে, তারপরে উপলব্ধি করতে হবে। আর দক্ষতা হচ্ছে নিজের জীবনে যে মানে যেরকম নিজের জীবনে প্রয়োগ করা এবং প্রচার ক্ষেত্রে অন্যের জীবনে প্রয়োগ করা, দক্ষতা এটাকে বলেছে। আর মূল্যবোধ হচ্ছে মুড অ্যান্ড মিশন, প্রভুপাদ কি চাইছে সেটার বিষয়ে মানে ভাবতে হবে, বুঝতে হবে। সেটি কি জিনিস সেটা আমাদেরকে বুঝে বের করতে হবে। যেমন গাভী সুরক্ষা, নারী সুরক্ষা, এগুলো অনেক আরো বিভিন্ন রকমের উদাহরণ দিয়েছে। এই তিনটে বিষয়ের মধ্যে আমাদেরকে অনেক রকম উদাহরণ দিয়ে বুঝিয়েছে। আজকে আমরা 1 নম্বর শ্লোকের উপর কাদের দিয়েছিলাম, একটা হোম টাস্ক দিয়েছিলাম। কাদের দেওয়া হয়েছিল? কাউকে দেওয়া হয়েছিল 1 নম্বর শ্লোকের উপরে হোম টাস্ক? হরে কৃষ্ণ প্রভু, আমাদের আমাদের মানে আমাদেরটা কে কে? আমি আছি, নিত্যবৃন্দা মাতাজি আছে, উজ্জ্বল প্রভু আছে, তারপরে অজিতেশ প্রভু আছেন, আর কার নাম লিখিনি তো, এক একজনের নামটা মনে হচ্ছে। হ্যাঁ, শ্রীজীব প্রভু, একজনের নামটা মনে আছে প্রভু, শ্রীজীব প্রভু আরেকজন। প্রভু কথাটা আমার মনে নেই। হলো। আপনাদের কি আলোচনা হয়েছে কি, না ঘুমিয়েছিলেন, কোনটা? শুধু বলুন, আওয়াজ নেই কেন? মাথা গরম হয়ে যাচ্ছে আমার। আপনাদের ক্লাস বন্ধ না করে দেবেন না এখনই। না প্রভু, কেউ আলোচনা করেনি প্রভু, কেন? আমাদের কেউ যোগাযোগ করেনি কেউ। কেন 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 কারণটা কি? কি করে জানবো প্রভু, কোনো আলোচনাই হয়নি। কেন আপনি কারোর সাথে কোনো যোগাযোগ করেছিলেন? না। মিত্রবিন্দু মাঝে কারোর সাথে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম প্রভু, নিত্যবৃন্দ আমার সাথে করেছিল। যোগাযোগ করেছিল। হ্যাঁ। হ্যাঁ, না, প্রিন্সিপাল বাবুকে ফোন করেছিলাম, অজিতেশ বাবুকে ফোন করেছিলাম, সবাইকে ফোন করেছিলাম। তো বলছে আমরা সব বাইরে আছি, অন্বেষণে এসে পৌঁছলো, তাই জন্য। তারপরে মাতাজির সাথে একটু কতক্ষণ কথা বললাম, কিছু তখন অতটা বুঝতে পারি। আপনাদের এই যে পড়াটা যে যাদের কমার্স, কত সপ্তাহ হলো? 2 সপ্তাহ। 2 সপ্তাহ পার হয়ে গেল। না প্রভু, এটা নিয়ে আমরা 4 সপ্তাহ ধরে আপনি বোঝাচ্ছেন। তার মানে আপনাদের ইচ্ছে নেই। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমরা তো বসেছিলাম আলোচনায়, তো আমরা প্রভু আপনাদের যেটা, আমাদেরটা একটু আসেনি শুনে তো? নিন। হ্যাঁ প্রভু, আমাদেরটা হ্যাঁ, আপনাদেরকে শুনে নিন। আপনাদেরকে এখন ডাকিনি তো? আমি তো আপনাদের সাথে এখানে কথা বলিনি। আপনারা কেন কথা বলছেন মাঝখানে? প্রথম গ্রুপের সাথে কথা বলছি, যারা 1 নম্বর কোয়েশ্চেনটা যাদের দেওয়া হয়েছিল তাদের কথা বলছেন। পুরো 15 দিন পারে, 21 দিন হতে লাগলো। 21 দিন পরে আমরা বসছি আজকে। এই 21 দিনের মধ্যে আপনাদের একটা দিন সময় হলো না যে একটা শ্লোক দিয়ে, বেশি শ্লোক তো দেওয়া হয়নি। কটা শ্লোক দেওয়া হয়েছিল আপনাদেরকে? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, 1 নম্বর, শ্লোক একটা নাম্বার 1। মাত্র শ্লোক দেওয়া হয়েছে। একটা শ্লোককে আপনারা আলোচনা করতে পারলেন না? একটা মাত্র শ্লোক, একটা মাত্র শ্লোকে আপনারা কিছু করলেন না। তাহলে যদি যে 10টা শ্লোক হতো মানে ও তা শুয়েও দেখতেন না আপনারা। আমি আর আপনারা নিত্যবৃন্দ মাতাজি একটু করেছিলাম প্রভু। একটু কি করেছেন বলুন? 1 নম্বরে মনোভাব, উদ্দেশ্য, তারপরে অন্যান্য কোশ্চেন গুলোর কথা জিজ্ঞেস করছিল, এইটুকু।
কি করেছেন সেটা বলুন, কি বের করেছেন? মৃত্যুঞ্জয় মাতাজি বলুন, কি বের করেছেন? আমাদের 1 থেকে 11 শ্লোকের উপর যে 8টি দৃষ্টিকোণ সেটা 1 থেকে 11 আপনাদের দেওয়া হয়নি তো? ও 1 নম্বর শ্লোকে ভিত্তি করে আপনাদের একটা শ্লোক দেওয়া হয়েছিল, 1 নম্বর শ্লোক। মনোভাব, উদ্দেশ্য, এগুলো এগুলো ছিল। হরে হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমাদের তো যে প্রশ্নপত্রগুলো দেওয়া হয়েছে ওতে তো লেখা নাই আমাদের উম, দেওয়া হয়েছে এই শ্লোকটা প্রশ্নে। আপনাদের কেউ আছে কি ক্লাসে ছিল মাতাজি? না? গ্রুপ ভাগ করা হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? যখন গ্রুপ ভাগ করা হয়েছিল কে ছিলেন ক্লাসে? কে ছিল যেদিন গ্রুপ ভাগ করা হয়েছিল? আপনাদের গ্রুপে কে হরে কে কৃষ্ণ আসতে পারে? প্রভু, প্রশ্নগুলো ছিল সবার জন্য, আর আমাদের ছিল শুধু 1 নম্বর শ্লোকের উপরে মনোভাব, উদ্দেশ্য, এগুলো মানে কি কি পয়েন্ট আছে সেটা। আর প্রশ্নগুলো হচ্ছে সবার জন্য, দুটো গ্রুপের জন্য। আলাদা ছিল, ওটা তো এর সাথে কোনো সম্পর্ক নেই। আপনাদেরকে যে 8টা পয়েন্ট বোঝানো হয়েছিল তার উপর ভিত্তি করে বলা হয়েছে 1 নম্বর শ্লোক থেকে কি কি পয়েন্ট আপনারা বের করতে পারেন, এই 8টার মধ্যে কয়টা পয়েন্ট এখন আপনারা তুলতে পারেন, এটাই বলা হয়েছে। আর অন্য গ্রুপকে দেওয়া হয়েছিল 2 থেকে 11। ওদের কতগুলি শ্লোক দেওয়া হয়েছে আর আপনাদেরকে দেওয়া হয়েছে মাত্র একটা শ্লোক। মানে 3 সপ্তাহ সময় পেয়ে যারা কিছু করতে পারবে না, তারা 10 মিনিট সময় পেয়ে কি করবে? এটা হচ্ছে প্রমাণ। আপনারা প্রমাণ করে দিলেন যে মানে আপনাদের কোনো ইন্টারেস্টে নেই। ওকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। বি গ্রুপ বলুন, আপনাদের কি ছিল? এতদিন পর জিজ্ঞেস করতেন কি দিয়েছে। সুনির্মলা মাতাজি বলো। হরে কৃষ্ণ প্রভু, প্রভু আমাদের 2 থেকে 11 পর্যন্ত ছিল প্রভু। বলেন আপনার 2 থেকে 11 কি করলেন? মাতাজি তো নোট করেছেন, মাতাজি প্রভুকে বলতে থাকুন, মাঝখানে বাদ গেলে আমি বলতে থাকবো কয়েকটা। আপনারা যে হরে কৃষ্ণ। গ্রুপ থেকে পাঠিয়েছিলেন, হ্যাঁ প্রভু, মাতাজি করে পাঠিয়েছিল গ্রুপে। মাতাজি বলো, রত্না মাতাজি। হ্যাঁ, বলছি 2 নম্বর প্রভু হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 2 নম্বর শ্লোক থেকে আমাদের দিয়েছিলেন আপনি বার করতে। তো 2 নম্বর শ্লোকে জ্ঞানের বিষয়টা রয়েছে। 2 নম্বর শ্লোকে জ্ঞানটা দেখা যাচ্ছে ধৃতরাষ্ট্রের জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞান উনি কোনো বাস্তবিক ভাবে উনি কোনো প্রয়োগ করেননি। আর কোনো রকম ভাবে উনি নিজে ব্যক্তিগত তো প্রয়োগ করেননি, প্রচার ক্ষেত্রে ওনার কোনো জ্ঞান, সেই জ্ঞান প্রয়োগ করেনি। তো এটা আমাদের ওই 8টা পয়েন্ট থেকে দু এরকম নম্বর শ্লোকে এরকম তো জ্ঞানটা বলা হয়নি। এসেছে। হ্যাঁ প্রভু। এরকম তো বলা হয়নি। আপনাদের বলা হয়েছে 2 থেকে 11-এর মধ্যে আপনারা কি কি পয়েন্ট পেয়েছেন। যেমন বোধগম্যতার মধ্যে পেয়েছি, এই জিনিসটা বোধগম্যতা পেয়েছি, এই জিনিসটা ব্যক্তিগত প্রয়োগ পেয়েছি আমার জীবনে, ব্যক্তিগত প্রয়োগ আমার জীবনে, প্রচার ক্ষেত্রের জন্য আমি এই পয়েন্টটা পেয়েছি, বোধগম্যতা হিসেবে আমি এটা পেয়েছি, সংস্কৃতি সদাচার সম্বন্ধে আমি এটা পেয়েছি, মনোভাব উদ্দেশ্য এটা পেয়েছি। হ্যাঁ প্রভু, ওগুলো পরপর লিখেছি, পয়েন্ট মানে পয়েন্টার 2 নম্বর। পয়েন্টার করে বলুন। হ্যাঁ 2 নম্বর শ্লোকে জ্ঞান পেয়েছি। 3 নম্বর শ্লোকেও আবার জ্ঞানের তো জ্ঞান পয়েন্ট কি আছে। পেয়েছেন? জ্ঞান কি হরে পেয়েছেন? কৃষ্ণ। রত্না মাতাজি আমি বলছি। হ্যাঁ প্রভু হ্যাঁ হ্যাঁ বলো। 2 নম্বর শ্লোকের মধ্যে দুর্যোধনের অনেক জ্ঞান ছিল, কিন্তু উনি সেটাকে কোনো অ্যাপ্লাই করেনি। আর তো জ্ঞান ছিল? দুর্যোধনের কি জ্ঞান ছিল দুর্যোধনের? সবকিছুই তো জানতো প্রভু। কি জানতো? সে মানে আহ, ওই কিভাবে যুদ্ধক্ষেত্রে কাকে কিভাবে সে মানে বুদ্ধি প্রদান, বা কার সাথে কিভাবে কথা বলতে হবে, তারপর কাকে কোন জিনিসটা কখন বলতে হবে, তার চাতুরতা সবকিছু তো তার মধ্যে ছিল প্রভু। এটা কি জ্ঞান? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু চতুর কূটনীতিবিদ বলে ওনাকে উল্লেখ করা হয়েছে তাৎপর্য, সেই জন্য আমরা এই জ্ঞানটা লিখেছিলাম। ওটা তো কূটনীতি, এটা জ্ঞান নয় তো। রাজনীতি বা এটাকে বাকচাতুর্যতা এগুলো হতে পারে, জ্ঞান তো না। জ্ঞানের মধ্যে পড়বে না, না প্রভু তাহলে? হুম। আমরা ওই কারণেই বলছিলাম প্রভু, আমরা তো বার করেছি, আপনি একটু দেখুন শুধু হয়েছে কিনা। তারপরে প্রভু এর মধ্যে দুর্যোধনের মধ্যে কোনো সদাচার নেই, এই কথাটা বলা যাবে? দুর্যোধনের মধ্যে কোনো সদাচার ছিল না।
মানে সে গুরুদেবকে কি করে সম্মান এই করবে সেটা সে সদাচার মানে জানতো উঠছে না। না, দোষারোপ আপনি দুজনের দোষ ধরতে গেছেন কেন? দোষ ধরার কথা বলা হয়নি। মাতাজি ওই 8টা পয়েন্ট আছে কিনা সেটা তুমি পরপর বলে যাও প্রভুকে। না না, আমি জিজ্ঞেস করছি প্রভু, এগুলো বলা যাবে না, না? তাহলে কি আহ হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, শুনছি, বলুন। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তিন তাহলে নম্বর প্রভু বলুন, এটা 3 কি? নম্বরে অনেক রয়েছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তিন হ্যাঁ, নম্বরের মধ্যে। 3 নম্বর থেকে বলে যাও, 3 নম্বরটা থেকে বলো। আচ্ছা, 3 নম্বর শ্লোকের মধ্যে আহ যে বৈষ্ণব গুণাবলী, দ্রোণাচার্যের চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই উনি একজন মহৎ ব্রাহ্মণ ছিলেন। উনি সবকিছু জানা সত্ত্বেও ধৃষ্টদ্যুম্নকে শিক্ষাদান করেছেন। প্রভু এটা হবে? ওটা কি 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 তুললেন? হ্যাঁ হ্যাঁ, ওটা কি পয়েন্ট? বৈষ্ণব গুণাবলী, যে উনি ধৃষ্টদ্যুম্নকে সবকিছু জানতেন, যে যাকে শিক্ষা দেবেন সেই তাকে হত্যা করবে, তা সত্ত্বেও তিনি একজন মহৎ ব্রাহ্মণ ছিলেন, ওনাকে সমস্ত শিক্ষাগুলো প্রদান করেছেন। বৈষ্ণব গুণাবলী বলতে কি বুঝি বলেন আগে। এই কারণে বলছি প্রভু, আমি কিছু বুঝতে পারছি না। এটা বৈষ্ণব গুণাবলী বললেই না বলতে বোঝা যাবে, একটু একটু বলছেন, এই যে এখন ক্লিয়ার হচ্ছে না, এই যে এখন বলছেন এগুলো তো ক্লিয়ার হচ্ছে না এখন, প্রভু বলছেন ওই যে মানে clear হচ্ছে। প্রভু 26টা গুণ বর্তমান ছিল ওনার মধ্যে, উনি তো মহৎ ব্রাহ্মণ ছিলেন। প্রভু এটা ওনার সংস্কৃতি সদাচারের মধ্যে পড়বে না প্রভু? না, সংস্কৃতি এরকম ছিল, উনি যে সদাচার ছিল। Good. তো ওনার মধ্যে সংস্কৃতি সদাচারও আছে, সেটাও হ্যাঁ, এটা লিখেছি। ঠিক আছে। হ্যাঁ ধর্মনিষ্ঠ প্রভু, ওটাও লিখেছি আমরা, হ্যাঁ, ধর্মনিষ্ঠ। ধর্মনিষ্ঠ, তারপর উনি জ্ঞানী ছিলেন। সব জ্ঞানীটা হবে তো প্রভু? একজনের মধ্যে সব ঢুকে দিলে হবে না তো। এটা ঠিক আছে, সংস্কৃতি প্রভু, সদাচার। হ্যাঁ এটা আরেকটা আছে, আরেকটা পয়েন্ট, এটা আপনার কাজে যাচ্ছে, সেটা ধর্মনিষ্ঠাটা হলো হবে জ্ঞানী প্রভু। প্রভু, জ্ঞানী ধর্মনিষ্ঠাটা হবে? হরে কৃষ্ণ। বলুন। প্রভু ধর্মনিষ্ঠাটা, যে দ্রোণাচার্য ধর্মনিষ্ঠ ছিলেন, এটা হবে? ধর্মনিষ্ঠা কি করেছিল? ধর্মনিষ্ঠা যদি থাকতো তাহলে ও, তাহলে তো খ্রিস্টের বিরুদ্ধে দ্রৌপদীকে গেলে কেন? বস্ত্রহরণে। হুম, এটা ঠিক তাহলে এটা আছে, হবে। সংস্কৃতি সদাচার এটা ঠিক আছে। প্রভু সংস্কৃতি, জ্ঞানীটা, জ্ঞানী। না এটা নিতে পারেন না। সংস্কৃতি সদাচারটা নিয়েছেন, এটা ঠিক আছে। কেন দুর্যোধন, কেন সংস্কৃতি সদাচার বলতে কি, কোনটা সংস্কৃতি সদাচার? ওই যে কি যেন দৃষ্টদ্যুম্নকে যে শিক্ষা দিয়েছেন, সেটা হবে? সংস্কৃতিটা হলো তার অস্ত্রবিদ্যা, আর সে তার এই অস্ত্রবিদ্যাটা সমপরিমাণ ভাবে সে সকল ছাত্রদেরকে, মানে তার শিষ্যদেরকে সমানভাবে তিনি প্রদর্শন দেখিয়েছেন। ইভেন তার শত্রুপক্ষ ধৃষ্টদ্যুম্নকেও তিনি সমানভাবে তার এই অস্ত্রবিদ্যা প্রয়োগ দেখিয়েছিলেন। এটা 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 ঠিক আছে। উনি জানে যে এর দ্বারা আমার মৃত্যু হবে, জানা সত্ত্বেও উনি কিন্তু বিন্দুমাত্র কিন্তু কৃপণতা করেননি, জ্ঞান করেন। প্রদান করেন। ওনার যে সংস্কৃতি, যেটা সদাচার, এটা উনি টিকে গেছেন, এই একটা ঠিক আছে। আচ্ছা, আর এটা থেকে কি প্রভু, এটা থেকে কি মনোভাবের উদ্দেশ্য কিছু নেওয়া যাবে? মনোভাব উদ্দেশ্যে বলুন। মনোভাব মানে এই যে যেরকম সমতা বজায় রাখা, সেই জিনিসটা আমি আসলে উনার। মনোভাব উদ্দেশ্য বলতে আমরা কি বুঝি জানেন? হ্যাঁ, প্রভুপাদের মনোভাব। মনোভাব প্রভুপাদ মানে প্রভুপাদের মনোভাব। প্রভুপাদের মনোভাব হ্যাঁ, এখানে কি নিয়েছে? প্রভুপাদের প্রভুপাদের মনোভাব মানে এখানে সকলের প্রতি বহুবাদের যেন মনোভাব নেই। উনি যেরকম সংস্কৃতি সদাচারটা যেটুকু উনি মেনটেন করেছেন, সেটা উনি চাইছে, প্রভুপাদ চাইছে সেটা যেন আমরাও যেন সেটা মেনটেন করি এবং অপরকে সেটা প্রদান করি, মানে শেখাই আর কি সেটা। এটা কি হবে প্রভু? প্রভুপাদের মনোভাব হচ্ছে এটাই যে দুর্যোধনের অহংকার আর যে তার ভয় নীতি, এগুলি সম্পর্কে প্রভুপাদ কিন্তু সমালোচনা করেছেন। তাৎপর্য মধ্যে দেখবেন প্রভুপাদ বোঝাতে চেয়েছেন যে যে কৃষ্ণ ভাবনাহীন বা ধর্ম বিরোধী নেতৃত্ব কেবল নিজের নয়, জাতিরও ধ্বংস ডেকে আনতে পারে। প্রভুপাদ এটাই কিন্তু দেখবেন তাৎপর্যের মধ্যে প্রভুপাদ কি বোঝাতেন। তো দুর্যোধনের চরিত্র হচ্ছে আদর্শ নেতার বিপরীত উদাহরণ।
কিরকম বিপরীত উদাহরণ? শুনতাম না এখানে যে তার পতন হয়েছে দুর্যোধনের কিসের প্রভাবে? না, তার নৈতিকতা ঠিক ছিল না দুর্যোধনের। আর ওই জন্য প্রভুপাদ এটাই বোঝাতে চাইছেন, এরকম যদি দুর্যোধন যদি সমাজে থাকে তাহলে সমাজের জন্য কি ধ্বংস আর ভয়, এছাড়া অন্য কিছু হবে না। ওই জন্য দুর্যোধনের মতো নেতিবাচক যদি কেউ নেতৃত্ব প্রদান করে তাহলে ধর্মের যে মূল নীতিগুলি থাকবে সেগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ওই জন্য প্রভুপাদ বলছেন যে বর্তমান সমাজে যদি কৃষ্ণ ভাবনা যদি না থাকে তাহলে আমরা সবাই আস্তে আস্তে কি হয়ে যাব? ধর্ম বিরোধী হয়ে যাব। এটা হচ্ছে প্রবাদের মনোভাব। অর্থাৎ আপনাকে নিতে হবে যে এই যে এতগুলি শ্লোকের মধ্যে প্রভুপাদ কি ভাবটা তুলে ধরেছেন, বুঝতে পেরেছেন? প্রভুপাদ কি ভাবগুলি, এখানে কি ভাবটা বোঝাতে চাইছেন, এই তাৎপর্যগুলি আপনাকে পড়তে হবে। পড়ে ওখানে প্রভুপাদ কি বোঝাচ্ছেন এটা আপনাকে বিচার করতে হবে। দেখবেন 11 নম্বর শ্লোকের মধ্যে প্রভুপাদ তাৎপর্যের মধ্যে অনেকগুলি পয়েন্ট ব্যাখ্যা করেছে। কূটনীতি, চাতুরতা এসব ছিল দুর্যোধনের, কিন্তু এগুলি বিপরীত, অর্থাৎ ধর্ম বিরোধী ছিল এগুলি। যাই হোক, আচ্ছা, মনোভাব হয়ে গেল, সংস্কৃতি সদাচার হয়ে গেল। বোধগম্যতা কি আসলো? প্রভু আন্ডারস্ট্যান্ডিং, কি বুঝলেন? প্রভু আন্ডারস্ট্যান্ডিংটা তো উদ্দেশ্য আর মনোভাব থেকেই নিতে হবে। কেন উদ্দেশ্য মনোভাব থেকে যে এরকম তো কোনো কথা নেই। এই যে উদাহরণ দিলেন না একটু আগে, তাহলে আমি এটা বলতে পারি প্রভু যে বোধগম্যতা মানে দ্রোণাচার্যের মতো সত্যনিষ্ঠ মহান বৈষ্ণব হতে হবে, তাহলে আমিও নিজেই চরিত্রটা গুণে বুঝি সকলের মধ্যে আমি, মানে এটা আমি এটা হতে পারে। কি বুঝলেন? বোধগম্যতা মানে আপনি আপনি কি বুঝলেন, কি বুঝলেন? এটাই বুঝলাম যে বোধগম্যতার মধ্যে দ্বিতীয় 11 নম্বর শ্লোকের মধ্যে দুর্যোধন যে কথাগুলি বললেন, অর্থাৎ দ্রোণাচার্যের কাছে যে তার সৈন্যদের কথাগুলি বিশ্লেষণ করেছেন না, এই বিশ্লেষণটায় এটাই বোঝানো হলো যে দুর্যোধনের মনের মধ্যে কি ছিল? ভয় ছিল। এটাই আমি বুঝতে পারলাম। ওই জন্য সে কূটনীতিক মাধ্যমে দ্রোণাচার্যকে এই কথাগুলি বলছে। আরেকটা হচ্ছে, যদিও দুর্যোধনের সৈন্য সংখ্যা অনেক বিশাল ছিল, কিন্তু ভিতরে কিন্তু সে ভীত ছিল, এটাই কিন্তু প্রকাশ পেয়েছে, তাই নয় কি? না হলে সে দ্রোণাচার্যকে এসব কথা বলতে যাবে না। ওদের পক্ষে এরা আহ, বড় বড় এরা আছে। এটা হচ্ছে বোধগম্যতা। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োগ কি পেলেন? প্রভু কত নম্বরটা থেকে বলছেন প্রভু? পুরো 2 থেকে 11। আচ্ছা 2 থেকে 11। 2 থেকে 11-এর প্রভু মধ্যে প্রভু বিশেষ করে প্রথম দিকের 1 নম্বরে, বুঝলাম। 2 থেকে 11 মানে আচ্ছা দুর্যোধন দুই কি থেকে এগারো করছে না, আমাদের অনেক। প্রভু আরেক প্রভু 7-8-এর মধ্যে আছে তো বলবো, ব্যক্তিগত প্রয়োগ কি আজ 7?
7-8 থেকে আমি এটা নিয়েছি, হয়েছে কিনা জানি না। যে ব্যক্তিগত যে এই যে যেটা দুর্যোধন যে কাক সদৃশ্য ছিল, তো উনার সঙ্গ করে দ্রোণাচার্যর ভীষ্মের গুণ থাকা সত্ত্বেও সেগুলো সঙ্গ দোষে মানে উনাদের মৃত্যু হয়েছে। তাই অলওয়েজ আমাকেও সাধু সঙ্গ করতে হবে, যে খারাপ লোকের আমি সঙ্গ করব না। সেটা আমি ব্যক্তিগত প্রয়োগ ক্ষেত্রে সেটা বলতে পারি, প্রচার ক্ষেত্রে বলতে পারি যে আমি নিজে সাধু সঙ্গ করব এবং সকলকে সাধু সঙ্গ করতে বলবো, না হলে আমি ওই দুর্যোধনের উদাহরণটা দেবো আর কি। এটা কি চলবে প্রভু? হুম, ব্যক্তিগত প্রয়োগ মানে হচ্ছে এই দুর্যোধনের এই যে কথাগুলি বলছে, দ্রোণাচার্যকে যে উনি কথাগুলি বলছেন, এই কথাগুলোর মাধ্যম থেকে আমি আমার ব্যক্তিগত জীবনে কি প্রয়োগ করতে পারি, এটা হচ্ছে পয়েন্ট। যেমন একটা পয়েন্ট নিতে পারি, যখন কোনো দায়িত্বে থাকবো, তো ওই দায়িত্বটার মধ্যে যেন দুর্যোধন যেরকম ভয় পেয়েছে, আর দ্রোণাচার্যের প্রতি সে বিশ্বাস রেখেছে, তো ঠিক সেরকম আমারও কোনো যখন দায়িত্ব থাকবে, দায়িত্বের মধ্যে আমারও ভয় আছে। তো ঠিক সেরকম আমিও যে দায়িত্বটা পালন করব, সেটা আমি আমার গুরু এবং কৃষ্ণের প্রতি ভরসা রেখে করব। ওই জন্য আমি যা কিছু করব, সেটা আমি আমার গুরুজনদের পরামর্শ নিয়ে করব। এই জন্য দুর্যোধনের যে কৌশলগত যে ভাষাগুলি সে ব্যবহার করেছে দ্রোণাচার্যের সাথে, এই জিনিসটা আমি করব। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ প্রভু, প্রভু এগুলো বুঝতে পেরেছি এখন, কিন্তু নিজের থেকে এগুলো মনের মধ্যে আসছে না কেন সেটাই বুঝতে পারছি না। এটা আনতে হবে। মাতাজি, দুর্যোধন আর ওটা ওটা ওই যে ব্যক্তিগত প্রয়োগে বলো যে সঙ্গদোষটা আমাদের যে এই দুর্যোধনের এই বিষয় থেকে, প্রভু হ্যাঁ এটাও ওই, আলোচনা করেছিলাম হ্যাঁ আমরা। মাতাজি, আর বাকি ওই 4 থেকে 11 পর্যন্ত যেগুলো পড়ে না, 7-8 হ্যাঁ, ওগুলি একটা একটু গন্ডগোল বলে দাও। করছেন কেন? পুরো দুর্যোধনকে টানছেন কেন এখানে? এখানে আমরা 2 নম্বর শ্লোক থেকে 8 নম্বর শ্লোকের মধ্যে দুর্যোধনের যে কথাবার্তাগুলি হয়েছে, ওটার উপর ব্যক্তিগত প্রয়োগ। পুরো দুর্যোধনের পুরো মহাভারত টানছেন কেন? এখানে 2 থেকে 8 নম্বর শ্লোকের মধ্যে ও কি করেছে? গুরুদেবকে, তার যে অস্ত্র গুরু দ্রোণাচার্য, দ্রোণাচার্যের সাথে কিভাবে আচরণটা করেছে। ও একদিকে দেখাচ্ছে গুরুদেবের প্রতি বিশ্বাস, হ্যাঁ আপনার মতো এরকম ব্যক্তি থাকলে কোনো ভয় নেই, এবং আমাদের আহ, পিতামহ ভীষ্ম আছে, এই আছে সে আছে, কত রকমের কথাগুলি বলছেন, যারা আহ, সংগ্রামে বিজয়ী হয়, এসব কথাগুলি বলছে না। যারা অনেক সেনানায়ক আছে, যারা আমার জন্য জীবন দিতে প্রস্তুত, তারা অনেক অস্ত্রসজ্জে, হ্যাঁ এমনকি আহ, আমাদের সৈন্য হচ্ছে অপরিমিত, আমরা ভীষ্মের দ্বারা সুরক্ষিত, এই যে কথাগুলি বলছে, আমি যেন কখনো এরকম ভাবে আমার গুরুদেবের সাথে, বা আমি যদি কোনো সময় দায়িত্ব থাকি, এরকম আচরণটা যেন না। দুর্যোধন যেটা করেছে, সেই জিনিসটা যেন আমার না। আমি যদি কোনো দুর্যোধন পুরো দায়িত্ব ছিল, কিন্তু কি করেছে, সে দ্রোণাচার্যকে মানে এমন ভাবে কথা বলেছে, আপনার শিষ্য দেখুন কিভাবে সৈন্য সজ্জা সাজিয়েছে, এই যে কথাগুলি, এইসব কথাগুলি যেন আমি আমার গুরুদেবের সাথে যেন এরকম ব্যবহার না। এটা আমি এখান থেকে শিখলাম। আমার জীবনে আমি কখনো এরকম গুরুদেবের সাথে কথা বলবো না। এটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োগ। আমি তো বলবো না ঠিক, এবং আমি অন্য কাউকে পরামর্শটা দেব না যে তুমি কখনো তোমার গুরুদেবের সাথে এরকম আচরণ করবে না। গুরুদেব সেটা দীক্ষাগুরু হতে পারে, শিক্ষাগুরু হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, একই ব্যাপার।
বুঝতে পেরেছেন আশা করি। 1 নম্বর শ্লোকের মধ্যে যেরকম আমরা কি উপলব্ধি করতে পারি 1 নম্বর শ্লোক থেকে? হরে কৃষ্ণ প্রভু, ওই সেদিনকে 1 নম্বর শ্লোকটা আমরা আলোচনা করেছিলাম, ওই নির্মলা মাতাজি একটু তাহলে বলুন না প্রভুকে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বলছি প্রভু। ওটার মধ্যে প্রভু আহ ব্যক্তিগত প্রয়োগটা বলবো। হরে কৃষ্ণ বলুন, প্রভু। কি বের করেছেন মনোভাব, বলুন। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলেন। ব্যক্তিগত মনোভাবটা যেটা আর কি প্রভুপাদের, ওইটা থেকে যে ওই যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা গীতা বিশ্লেষণ করব না। কোনো ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে থেকে গীতা পাঠ করতে হবে, এটা একটা পেয়েছি। আরেকটা হলো যে অর্জুন যেভাবে গীতার জ্ঞান লাভ করেছেন, আমাকেও সেই দৃষ্টিভঙ্গি এবং মনোবৃত্তি নিয়ে গীতার জ্ঞান লাভ করতে হবে। আর সেটা প্রচার ক্ষেত্রে যদি আমি বলি, মানে সেটা যে যেরকম আমি নিজে ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে থেকে গীতা পাঠ করছি, সেভাবে সকলকে আমি সেভাবে গীতা পাঠ করতে বলবো। আর প্রচার আরেকটা হলো যে যদি আমি অর্জুনের মতো গীতার জ্ঞান লাভ করতে পারি, তাহলে অপরকে অর্জুনের মতো দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে গীতার জ্ঞান লাভ করতে সহায়তা করব। আর প্রভু এখানে একটা আরেকটা উদ্দেশ্য আছে, যেটা বললো ইয়ে ওই মুকুন্দ প্রভু সেদিন বলেছিলেন যে সেটা সূক্ষ্মভাবে সেটা এখানে বলা আছে যে ভগবত গীতাকে যে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলা হয় কেন, তো ওখানে উনি পরম্পরার রেফারেন্সটা উনি টেনেছিলেন প্রভু, যে ওই কথাটা বলে ওইটা আছে, কিন্তু ওইটা খুব সূক্ষ্মভাবে ওখানে মানে বলা আছে যে এখানে অনেক তত্ত্ব আছে যা অন্য কোথাও নেই, শুধুমাত্র প্রভুপাদের গীতার মধ্যে আছে। হরে কৃষ্ণ প্রভু। ওকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এখানে একটা উপলব্ধি কি লেখা যায়? মানে আমরা আলোচনা করছিলাম যে এটা মানে প্রভুপাদের যে তাৎপর্যের ব্যাখ্যা, সেখান থেকে একটা উপলব্ধি হলো যে একমাত্র গুরু পরম্পরা সূত্রেই ভগবদ গীতার জ্ঞান গ্রহণ করা উচিত। আর ভগবদ গীতার মধ্যে যেহেতু সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আছে, তাহলে সেটাও আয়ত্ত করা সম্ভব হবে। এটা উপলব্ধি। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, আর একটা পয়েন্ট লাস্টে বেরিয়েছিল সেদিনকে, লাস্টে আমরা আলোচনা করেছিলাম যে এই 1 নম্বর শ্লোকে ধর্মনিষ্ঠাটাও কিছুটা আছে। কারণ এখানে দেখা যাচ্ছে যে ধর্মক্ষেত্রে সমস্ত এই আগাছার উদাহরণ দিয়ে এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে এই ধর্মক্ষেত্রে সমস্ত ধান ক্ষেত থেকে যেরকম আগাছাগুলোকে তুলে ফেলা হয়, তুলে ফেলে সেই বিষয়টিকে এখানে তুলেছে যে কুরুক্ষেত্রেও সেই ধর্মক্ষেত্র, কারণ সেটি স্বয়ং কৃষ্ণ উপস্থিত ছিলেন। তাই এখানে ধর্মনিষ্ঠা পয়েন্টটাও কি আসতে পারে প্রভু অবশ্যই। এই 1 নম্বর শ্লোকে? 1 নম্বর শ্লোকে এটাই আমাদের ধর্মনিষ্ঠার মধ্যে আমরা এটা নিতে পারি। যেমন হ্যাঁ, আমরা ধৃতরাষ্ট্রের একটা আলোচনা প্রশ্ন করেছিলাম ছিল। এটা। ধৃতরাষ্ট্রের হ্যাঁ কি প্রশ্ন ছিল? হ্যাঁ হ্যাঁ ধৃতরাষ্ট্রের প্রশ্ন হচ্ছে আমার পুত্র আর হ্যাঁ পাণ্ডব। প্রভু, এটা আমি বলতে চাইছিলাম। পাণ্ডুর তিনি পুত্র। সবসময় পাণ্ডব পুত্র, আমার আমার পুত্র মধ্যে পাণ্ডব এটা কিন্তু পুত্র আমরা ব্যক্তিগত প্রয়োগ করতে পারি প্রভু। এটা এটা ধর্ম বলতে পারি পূজার ধর্মনিষ্ঠা। ক্ষেত্রে। ধর্মনিষ্ঠা, যে ধর্মনিষ্ঠা হচ্ছে এখানে আমার পুত্র পাণ্ডুর পুত্র যে কথাটা বলছে, এই পক্ষপাত, এই পক্ষপাত হচ্ছে কে নিয়েছে? ধৃতরাষ্ট্র। কিন্তু সত্যিকার অর্থে একজন রাজা তিনি কখনো যে ধর্মের প্রতি যে নিষ্ঠা থাকে, যদি ধর্মের প্রতি নিষ্ঠা থাকে, তিনি কখনো অন্যায় কাজের জন্য প্রভাবিত হন না। বুঝা গেল? কিন্তু ধৃতরাষ্ট্র কি ছিল? তিনি পক্ষপাত করেছেন। বোঝা গেল? আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের রত্নামাতা যেটা বললো, ধান ক্ষেতের আগাছার উদাহরণ দিয়ে একটা জিনিস আমাদেরকে উপলব্ধি করিয়েছেন। এটা হচ্ছে উপলব্ধি। কি উপলব্ধি? কৃষক যেরকম ধান ক্ষেত থেকে আগাছা তুলে ফেলে দেয়,
ঠিক সেরকম ভগবানও যে কথা বললেন যে দুর্যোধনের পরিবারকে সমূলে উৎপাত করে যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মকে এবং ন্যায়কে তিনি সংস্থাপন করেছেন। ঠিক সেরকম আমাদের নয়, আমি এটাই উপলব্ধি করলাম যে আমিও যদি কোনো সময় এরকম অন্যায় আচরণ করি, ভগবানও একসময় আমাকে এই ধান ক্ষেতের আগাছার মতো ছুঁড়ে ফেলে দেবে। আরেকটা হচ্ছে যে ধর্মক্ষেত্র কথাটা আমি এটাই উপলব্ধি করলাম, ধর্মক্ষেত্রে সবসময় ধর্মেরই জয় হয়। আর এখানে মনোভাব একটাই, কি মনোভাব? প্রভুপাদ সমস্ত পাঠকদেরকে সতর্ক করেছেন গীতা শিক্ষাটা কোনো একটা যুদ্ধের কাহিনী নয়, এটা হচ্ছে আমাদের জীবনের একটা আধ্যাত্মিক যুদ্ধ। আর এই গীতার প্রতিটি অংশই হচ্ছে আমাদের কৃষ্ণ ভাবনামৃত কি করে আমরা করব সেটা আমাদেরকে শিক্ষা প্রদান করছে। আর যা বর্তমান সমাজে আমরা সেটা প্রভাব বিস্তার করতে পারি, এটাই প্রভুপাদের ইচ্ছা। বারবার একটা কথা প্রভুপাদ বলছে যে সমাজের মধ্যে যদি কৃষ্ণবাদে শিক্ষা প্রদান করা হয় তাহলে ধর্মের গুরুত্ব আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ওকে, আরেকটা ব্যক্তিগত প্রয়োগ এখান থেকে আমি নিতে পারি। এক নম্বর শ্লোকের একটা কথা চিন্তা করুন, ধৃতরাষ্ট্র কিভাবে ন্যায় অন্যায়, আহ, প্রলোভন, এই বিষয়গুলোর মধ্যে কিভাবে পক্ষপাত করেছে। তা আমি যদি কোনো সময় এই ধৃতরাষ্ট্রের মতো এরকম পক্ষপাত করছি না তো, ধৃতরাষ্ট্র যে ভুলটা করেছে এ ভুলটা আমার হচ্ছে না তো। এই ধৃতরাষ্ট্রের কথাটা বারবার আমাকে স্মরণ করিয়ে দেবে এই যে প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে আমার একটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতো, যেখানে আমাকে যুদ্ধ করে আমার নীতিতে অবস্থান করতে হচ্ছে। ধৃতরাষ্ট্র যেরকম ভুল করেছে আমার মধ্যে ভুলটা হচ্ছে না তো, আমি ভুল করছি না তো, আমি পক্ষ অবলম্বন করছি না তো। আর জগৎকে প্রচার ক্ষেত্রে এটাই শিখাতে হবে, ধর্ম অধর্ম সংঘর্ষ করে কি হলো, জয় কোন দিকে গেল? ধর্মের দিকে গেল। তা আমরা যদি অধর্মের পক্ষ অবলম্বন করি, সাময়িক হয়তো সুনাম পেতে পারি, সবাই আমাকে বাহবা দিতে পারে, কিন্তু বাস্তবিকতে একসময় আমার এই অধর্মের শক্তি থাকবে না। সেজন্য ধর্মের পক্ষ হয়ে আমাকে কথা বলতে হবে, এটা হচ্ছে প্রচার ক্ষেত্র। আশা করি বুঝতে পেরেছেন কি বুঝাচ্ছি আমি। এইভাবে আস্তে 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 যখন বুদ্ধিগুলি খাটাবেন, তাতেই নিজের অভিজ্ঞতা বাড়বে এবং অপরকেও বলতে পারবেন, কিন্তু পয়েন্ট আউট করতে হবে। এই যে আমি কথাটা বললাম, আপনি যদি কোথাও হয়তো আপনাকে ক্লাস দিতে বললো, আপনি গীতার 1 নম্বর শ্লোকটা নিয়ে 3 দিন ক্লাস দিতে পারবেন, কম করে হলো 3 দিন ক্লাস দিতে পারবেন। 3 দিন মানে আপনি 3 ঘন্টা ক্লাস দিতে পারবেন। কি ক্লাস দেবেন দেখি আমাকে বলুন তো, কি কি পয়েন্ট আউট করেছেন 1 নম্বর শ্লোকের উপর আজ পর্যন্ত যা পড়িয়েছি আমি, কার কাছে পয়েন্ট আছে?
হরে কৃষ্ণ প্রভু, একটা পয়েন্ট এখন যেটা বললেন, ধৃতরাষ্ট্র যেই ভুল করেছে সেই ভুল আমি করিনি তো, আমি কোনো পক্ষপাতিত্ব অবলম্বন করিনি তো, এই টপিকসটার উপরে না একটু ওইভাবে না, বেশি বলা যেত। আমি এই পয়েন্টের উপর আমি একদিন পুরো একটা ক্লাস দেবো। আমি এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই তিনটে পয়েন্ট নিয়ে আমি একদিন ক্লাস দেবো। এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট নিয়ে আমি একটা ক্লাস দেবো। এরকম কি ভাবনা চিন্তা, এটাই। যেমন আমি যেটা বললাম, প্রথম ক্লাসে একটা 1 নম্বর শ্লোকের একটা উদাহরণ দিয়েছিলাম, কার মনে আছে? তবু 1 নম্বর শ্লোকের মধ্যে একটা উদাহরণ, যেরকম ধান ক্ষেত থেকে যে আগাছাগুলো তুলে ফেলতে হবে, সেই বিষয়ে একটা সেই বিষয়ে একটা ইয়ে আছে। এটা হচ্ছে গীতার উদাহরণ, আমি উদাহরণ দিয়েছিলাম একটা। হরে কৃষ্ণ প্রভু, ওই যে ডাক্তারের উদাহরণ আপনি দিয়েছিলেন, আসক্তি ডাক্তারের যে উদাহরণটা দিয়েছিলেন, ওটা 1 নম্বর শ্লোকের উপরে একটা বাচ্চা ছেলের সঙ্গে ডাক্তারের ইনজেকশন দেবে না, সেটার উপরে আপনি 1 নম্বর উদাহরণ শ্লোক দিয়ে। এটা, ওটা কি 1 নম্বর শ্লোকে ছিল? হ্যাঁ প্রভু, ওইটা প্রথম দিনই বলেছিলেন তো। হরে কৃষ্ণ প্রভু, একটা তাহলে উদাহরণ দেখে তো। দিয়েছিলাম প্রথমেই, যে মাঠে যদি মানে আমার ছেলেরা ক্রিকেট খেলতে যায়, তাহলে আমি জিজ্ঞেস করছি একজন যে আমার ছেলেরা মাঠে কেন গেছে, ওইটা বলেছিলেন। যে আমি তো জানি মাঠে গেছে, তারপর কেন গেছে, ক্রিকেট খেলতে গেছে, তারপরও জিজ্ঞেস করা হয়েছিল যে কেন গেছে। প্রশ্ন কখন আসে? তা যদি আমার দুর্বল জায়গা থাকে, আমার ছেলের প্রতি আমার দুর্বলতা থাকে, আমার ছেলেরা পারবে তো? ওরা তো এক্সপার্ট এক্সপার্ট নয়, অর্থাৎ একটা সন্দেহ, বিরোধী পার্টি শক্তিশালী, এরকম প্রশ্ন আসলে তখন ওই পরিস্থিতির সম্মুখীন। এটা প্রথম উদাহরণটা আপনার এটা ছিল প্রভু। আর কেউ? হ্যাঁ প্রভু, এই ক্রিকেট খেলার উদাহরণটা ছিল প্রথমে। হ্যাঁ। আর আর বলেছিলেন ধৃতরাষ্ট্রের উদাহরণ দিয়ে, আপনি বলেছিলেন ধৃতরাষ্ট্র মানে সবসময় মনে একটা ঈর্ষা কাজ করত, সেই ঈর্ষার বিষয়ে আপনি বিশ্লেষণ করেছিলেন। তাই আর তার সঙ্গে উদাহরণ দিয়েছিলেন প্রভুপাদের যে মনোভাব, যেটা আমাদের এক্ষুনি আপনি বুঝালেন, যে প্রভুপাদ বলছেন যে এই জড়জগৎ আমি ঈর্ষান্বিত এত হয়ে কথা শুনতে যাচ্ছে। চাইনি। ওকে যাচ্ছে, আমি বলেছি আমি 1 নম্বর শ্লোকের একটা উদাহরণ দিই। উদাহরণটা কি ছিল? প্রভু পাখির উদাহরণ দিয়েছিলেন, খাঁচার পাখির। হ্যাঁ, যে খাসার পাখির উদাহরণ দিয়েছিলাম। ধৃতরাষ্ট্রের কথা বলেছিলেন যে জ্ঞান ছিল কিন্তু জ্ঞানটাকে অ্যাপ্লাই করেনি। পাখিটা যেমন মুক্তি চাইছিল, খাঁচা খুলে দিয়েছে, আবার ফিরে এসে ওই মুক্তির জন্যই চেঁচাচ্ছিল, আবার বলছিল। এই যে আমি শিখিয়েছিলাম আপনাদেরকে, যেদিন ক্লাস হবে ক্লাসের থেকে এইগুলো আলাদা আলাদা করবেন। আজকের ক্লাসে কোন বিষয়টার উপর জোর দিয়েছে, আজকের এই শ্লোকের মধ্যে কি কি উদাহরণ ব্যবহার করেছে, আজকের ক্লাসের মধ্যে প্রভু ব্যক্তিগত প্রয়োগ কোনটা বলেছে, কোনটা প্রসার ক্ষেত্রে প্রয়োগ বলেছে, আর প্রভুদের মনোভাবটা কি ছিল, এরকম ভাগ করুন, এরকম ভাগ করুন। তাহলে কি আসবে না, আপনি 1 নম্বর শ্লোকের উপর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি 3 দিন ক্লাস দিতে পারেন, চোখ বন্ধ করে 3 দিন ক্লাস দিতে পারবেন, যদি এই ভাবধারায় যদি আপনার চলে। বুঝাতে পেরেছি আমি? যাই হোক, 1 থেকে 11 পর্যন্ত আমি বললাম। আগামী ক্লাসে আমি 12 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত পড়াবো, একটা না, 12 থেকে 20 নম্বর শ্লোকের মধ্য থেকে কি কি পয়েন্ট পাওয়া যায় সেটা আপনাদের হোমস্টাক থাকবে। কিন্তু আমি এখন ভরসা পাচ্ছি না আপনাদেরকে যে গ্রুপ ভাগ করে দেবো, সেরকম ভরসা পাচ্ছি না। ওদের কোনো গ্রুপ ওয়ার্ক থাকছে না, আপনারা প্রথম পরীক্ষায় পাস গ্রুপ ওয়ার্কে, আর গ্রুপ ওয়ার্ক দিয়ে লাভ নেই।
যদিও রত্না মাতাজি সুনির্মলা মাতাজিদের গার্গী মাতাজিদের গ্রুপ কিছুটা করেছে, কিন্তু প্রথম গ্রুপটা তো পুরো বেকার, কোনো ইন্টারেস্টই নেই। ওনারা প্রমাণ করে দিলেন যে ওনাদের কোনো ইচ্ছাই নেই। একটা শ্লোক যদি আলোচনা করতে সময় না পাই, তাহলে বাকি এতগুলো শ্লোক কি করে পড়বে? যাই হোক, 12 থেকে 20 পর্যন্ত থাকবে আগামী ক্লাসে। আমি 12 থেকে 20 পর্যন্ত আপনাদেরকে উম, পড়াবো, পড়িয়ে ওখান থেকে পয়েন্ট বের করবো। ওকে, আর কোনো প্রশ্ন? 12 থেকে 20 পর্যন্ত যদি পারেন, মনে যদি হয় পড়তে হবে, তাহলে পড়বেন, পড়ে আসবেন। যদি পড়তে না পারেন, আমি এখানে পড়াবো 12 থেকে 20, তারপর থেকে আমরা আলোচনা করবো। ওকে, আর কোনো প্রশ্ন আছে? বুঝতে কোনো অসুবিধা কোনো জায়গায়? না হলে আমি বৈশ্ব প্রণাম করে শেষ করবো। কমসে কম প্রত্যেকের একটা জিনিস মাথায় রাখা উচিত, রেসপন্স করা উচিত। কেউ যদি ফোন করে বা কেউ কিছু যদি জানতে চায়, আমি হয়তো ব্যস্ত আছি এখন, ঠিক আছে, পরক্ষণে সেটা আমাকে রেসপন্স করতে হবে না। না হলে আমার যখন দরকার হবে কোনো সময় কারো, ও আমাকে রেসপন্স দেবে না। এটা হচ্ছে বড় একটা বিষয়। আর প্রচার করা মানে হচ্ছে এই 4 জনকে নিয়ে যদি প্রচার করতে না পারি, তাহলে বাইরে গিয়ে প্রচার করবে। ঘরের লোককে যদি প্রচার করতে না পারি, বাইরে কি করে প্রচার করবে? এই আপনার 4-5 জন যাদের দেওয়া হয়েছে সব ঘরের লোক, এদের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না, বাইরে অপরিচিত লোকের সাথে কি করে অ্যাডজাস্ট করবে? তারা মারাত্মক হবে। ওই জন্য আমি চেয়েছিলাম নিজেদের মধ্যে যখন একটু আলোচনা করতে করতে অভ্যেস হবে, পরবর্তী সেটা বাইরে আপনারা প্রচার করতে পারেন। কিন্তু আপনাদের কার্যক্রম পছন্দ হলো না। ওকে, বৈশ্ব প্রণাম। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব মন্দিরে বৈষ্ণব বৃন্দা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।